ফাইনালি সন্তোষ মিত্র স্কোয়ার আজকে উদ্বোধন হচ্ছে। তাহলে হ্যাঁ, এটা ঠিকই শুনেছো তোমরা, উদ্বোধন হচ্ছে। এবং কার হাত দিয়ে উদ্বোধন হচ্ছে? অমিত শাহর নেতৃত্বে কিন্তু আজ উদ্বোধন হতে চলেছে সন্তোষ মিত্র স্কোয়ার, অর্থাৎ অপারেশন সিন্দুর দুর্গাপুজোর থিম 2025। একদম কারেক্ট। যেহেতু তোমরা আগের ভিডিওতে দেখতে পেয়েছিলে যে সন্তোষ মিত্র স্কোয়ার উদ্বোধন করিনি, তার কারণ কি, কলকাতায় যেহেতু এত জলমগ্ন অবস্থা ছিল আর কিছু মানুষের মৃত্যুও ঘটেছে। তো হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো আমরাও সবাই ভালো আছি। আজকে ভিডিও শুরু করছি এখান থেকে। বাট সন্তোষ মিত্র স্কোয়ারে আসছে কে? অমিত শাহ। হ্যাঁ, একদম ঠিক, আজই আসছে অমিত শাহ সন্তোষ মিত্র স্কোয়ারে। তাদের চিন্তাভাবনা ছিল অপারেশন সিন্দুর দুর্গাপুজোর থিম এইবারে, আর সেই উদ্বোধন করতে আসছে অমিত শাহ। যেহেতু আগের ভিডিওতে তোমরা দেখতে পেয়েছিলে যে উদ্বোধন করেছিল না তারা, কিন্তু এটা কিন্তু সত্য ছিল। তারপরেও কিন্তু আজকে অমিত শাহ আসছে। তোমরা কিন্তু এতক্ষণে আমার ভিডিও দেখে বুঝতেই পেরে গেছো, বঙ্গে আসছে অমিত শাহ। একদম কারেক্ট, কলকাতাতে সন্তোষ মিত্র স্কোয়ারে আসছে কিন্তু অমিত শাহ উদ্বোধন করতে। আর ক্রাউড কত লেভেলের হবে বুঝতেই পারছো তোমরা, যেহেতু একটা বড় দলনেতা বলে কথা। তো যাই হোক, এইসব দিকে আমি যাবো না। তো একটু কিছু বিস্তারিত তোমাদেরকে বলবো এবং কিছু দেখাবো। সেসব জিনিস তোমাদের দেখতে হবে এবং তোমরা বুঝতে পারবে সব কিছুই। আর কিছু ব্যাপারে আমিও নিজেও একটুখানি মত দেবো। তো চলো আজকে ভিডিওটা শুরু করা যাক। প্রথমেই তোমাদেরকে বলি যে আমাদের এই পশ্চিমবঙ্গের মধ্যে রয়েছে কিন্তু কিছু নেতা মন্ত্রী, তারা কিন্তু সবাই আছে। তার সাথে সাথে কিন্তু কিছু দলও আছে এবং তার সাথে সাথে কিন্তু কিছু পুলিশও আছে। তো যখনই একটা ভালো কাজ হতে যায় তখনই কিন্তু চলে আসে পুলিশ বাধা দিতে। আর সেই বিরোধী দলগুলোই কিন্তু সবসময় এই পুলিশকে বাধার থেকেও কিন্তু বাঁচাতে রক্ষা করে। আর তার এই একটা নাম কিন্তু সন্তোষ মিত্র স্কোয়ার। কারণ কি, এবার পুজোর থিম হতে চলেছে সন্তোষ মিত্র স্কোয়ারে অপারেশন সিন্দুর, তোমরা সবাই জানো। কিন্তু এই অপারেশন সিন্দুরের সময় যে কতবার বাধা এসেছে তা কিন্তু ধারণা করার বাইরে। তোমরা দেখেছো আর নিজের মুখেও কিন্তু তোমরা শুনেছো সজলদার কাছ থেকে। যেহেতু অনেকবার কিন্তু পুলিশে বাধা এসেছে, তারপরেও কিন্তু এই সন্তোষ মিত্র স্কোয়ার থেমে থাকেনি। আগেরবার থিমেও কিন্তু বন্ধ করে দিতে বাধ্য হয়েছিল কিছু জায়গাতে। তো প্রত্যেকবারই কিন্তু এইরকমটা হয়। তো এইবার আর কিন্তু এইরকমটা করতে পারিনি, যেহেতু এবার হয়েছিল সেই প্যালগাঁও অপারেশন সিন্দুর। যেহেতু প্যালগাঁওয়ে একটা ঘটনা ঘটেছিল, তার থ্রুতেই কিন্তু আজ অপারেশন সিন্দুর বেরিয়েছিল এবং ভালোভাবে কিন্তু সেটিকে কমপ্লিটও করেছিল। তারপরে কিন্তু চিন্তাভাবনা করে দুর্গাপুজোর থিম করতে চলেছে অপারেশন সিন্দুর, আর তাতেও কিন্তু পুলিশ এসে বাধা দিয়েছিল। তারপরেও কিন্তু সন্তোষ মিত্র স্কোয়ার এইবার আর থেমে থাকেনি, যেহেতু এবার তাদের থিম তৈরি করেছে। এবার তার কারণেই তাদের এই পুজো দেখেই কিন্তু আমাদের রাষ্ট্রের কিন্তু একজন তিনি কিন্তু আসছে আজ উদ্বোধন করতে। যেহেতু এটি বিরোধী দল, তো তার কারণে কিন্তু সেই রকমভাবে উদ্বোধন করতে আসছে কিন্তু। আর প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু তোমরা জানো যে এই সন্তোষ মিত্র স্কোয়ার কতটা সুন্দর থিম করে। প্রত্যেকটা বাড়ি কিন্তু একটা আলাদা লেভেলের হিপহপ থাকে এই সন্তোষ মিত্র স্কোয়ারে। কিন্তু আগেরবারও যেরকম ছিল এইবারও কিন্তু সেই রকমটাই আছে। আর এইবারটা কিন্তু প্রচুর পরিমাণে ক্রাউড হতে চলেছে সন্তোষ মিত্র স্কোয়ার, যেহেতু প্রথমা দ্বিতীয়া তৃতীয়া হয়ে গিয়েছে। তো প্রচুর পরিমাণে কিন্তু ভিড় হয়েছে, তোমরা কিন্তু অনেকের ভিডিওতে দেখেছো। আর আজকে কিন্তু উদ্বোধন হতে চলেছে, যেহেতু আজকে জানি না জনসাধারণের জন্য খোলা থাকবে কি না, বাট খোলা তো থাকবেই। কিন্তু কিছুক্ষণ পরে হয়তো তাদেরকে ঢোকাতে হবে, একটু ওয়েট করতে হবে। তার কারণ কি, সন্তোষ মিত্র স্কোয়ার যেহেতু উদ্বোধন করতে আসছে, তাদের একটা ভার্চুয়াল যে উদ্বোধনটা হতে চলেছে, সরি ভার্চুয়াল উদ্বোধন তো না, তো যেটা মানে পুরো উদ্বোধনটা হতে চলেছে, সেখানে কিন্তু মানে কিছুটা টাইম লাগবে। সেই টাইমটা আগে হবে, তারপরে সেই মন্ত্রী বা তারা যে রয়েছে লোকজন, তো তারা যেসব লোক আছে তাদেরকে সরাবে, তারপরে জনসাধারণের জন্য আজকে কিন্তু খুলে দেওয়া হবে। তো যেহেতু একটু টাইম লাগবে, তোমাদের হয়তো একটুখানি অপেক্ষা করতে হবে আজ সন্তোষ মিত্র স্কোয়ারে তোমরা যদি যাও। আর তাহলে কিন্তু তোমাদের উপর বলছি যে এই সন্তোষ মিত্র স্কোয়ার কিন্তু যেতেই হবে তোমাদের, না গেলে কিন্তু তোমরা বুঝতে পারবে না এইবারের থিম কিন্তু কী হতে চলেছে। তখন কিন্তু অনেক কথা বলেছি, তার সাথে সাথে তোমাদেরকে বলে দিই যে এই সন্তোষ মিত্র স্কোয়ার এবারের থিম কিন্তু হয়েছে অপারেশন সিন্দুর। আর যারা এখনও পর্যন্ত দেখোনি এই থিমের লাইটিং, তাদের জন্য আমি আবারও সুযোগ করে দিচ্ছি। তো চলো একটুখানি তোমরা লাইটিংটা দেখে নাও, তারপরে আবার তোমাদের সঙ্গে আমি ফিরে আসছি। বাবু টুপিটা
খোলে না, ঠান্ডা লেগে যাবে, ওটা কবে থাকো। আপনি বাঙালি? হ্যাঁ, আমি বিতান পাটুলি থেকে। আর আপনি? আমি সমীর বেহালা থেকে। मुझे पहलगाम बहुत पसंद है, ब्यूटीफुल। मत मारो, क्या कर रहे हो? हट जाओ यहाँ से। तुमने मेरे पति को क्यों मारा? मुझे भी मार दो। सब तुझको छोड़ दिया, मोदी को जाके बोल। मोदी को जाके बोल। देश के दुश्मनों ने भारत की आत्मा पर हमला करने का दुस्साहस किया। अब आतंकियों की बची खुची जमीन को भी मिट्टी में मिलाने का समय आ गया है। जय हिंद! जय हिंद! भारत की! भारत माता की! যে এই ভিডিওটা করছি যেটা আমি, তো অনেকে অনেক রকম মন্তব্য করতেই পারো, কিন্তু যেহেতু আমি কিন্তু কোনো দলকে ছোট করছি না বা কোনো দলকে কিন্তু বড় করছি না, যেহেতু কিন্তু আমার কিন্তু এখনও 18 বছরই হয়নি, তো তোমরা অনেকে হয়তো ভাবতে পারো যে কোনো দলকে আমি ছোট করছি বা কোনো দলকে আমি বড় করছি। একদমই না, আমার রিলেটিভ যে চারিপাশে যেসব জিনিস হচ্ছে সেই সব নিয়েই কিন্তু আমি কথা বলছি। এই হচ্ছে আমার কাছে সবচেয়ে বড় ব্যাপার। তাহলে আর কি, চলো আজকে ভিডিও এখানেই শেষ করি। যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে গিয়ে ভুলো না। আর বলো কিন্তু তোমরা যে এই সন্তোষ মিত্র স্কোর এবার কততম দুর্গাপুজো হচ্ছে, কিন্তু আমি কিন্তু জানি, বাট তোমাদের কাছে প্রশ্নটা আমি ছুড়ে দিলাম। তো তোমরা কিন্তু বলো যে এইবার সন্তোষ মিত্র স্কোর কততম দুর্গাপুজো করছে কিন্তু। আর যদি তোমরা না পারো তাহলে কিন্তু আমি লাস্টে কমেন্ট বক্সে বলে দেবো, তো পিন করা থাকবে, তোমরা দেখে নিও। কিন্তু তোমরা যারা যারা জানো বলবে, কিন্তু বলবে তো ঠিক আছে। আর যারা যারা আসছে সন্তোষ মিত্র স্কোর খুব ভালো লাগবে হয়তো, তোমাদের আশা করছি।